হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এলাম রত্না ডেলি ব্লগে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। আর সকালে আমি আমার টিফিন দিয়ে আমার ভিডিওটা শুরু করেছিলাম। তো সকালের টিফিনে লিপি বানিয়েছিল চাউমিন। আর দেখো আমরা সব ভাই বোনরা মিলে একসাথে বসে খাচ্ছি চাউমিন। কি সুন্দর একটা মুহূর্ত। তো বাড়িতে গেলে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন খুব সুন্দর লাগে আর আমি খুব মজা করি। তো এখন দেখো সবাই মিলে খাচ্ছি আর অনেক রকম কথা হচ্ছে। তো ভাই বোনদের মধ্যে সমস্ত রকম কথা, কি ভালো লাগে। তারপরে এখন দেখো মিঠাই এখন দিচ্ছে কুল গাছ নাড়া, আর মামাম এখানে খেলছে রান্নাবাটি। তো এইগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যেরকম আমরা ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম। আর মিঠাই এখন কুল গাছ নাড়া দিয়ে কুল পারবে, সেইটা নিয়ে মামাম রান্না করবে। খুব ছোট্ট ছোট্ট বুদ্ধিতে ওদের এই খেলাগুলো হয়। আর আজকের আমি বাড়ি চলে আসব, মানে আমি যেখানে থাকি আর কি সেখানে চলে আসব। দুদিনের জন্য গিয়েছিলাম বাবার বাড়িতে। যখনই আমার আসার টাইম হয়ে যায় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে আর একটু যদি সময় পেতাম বা আর একদিন যদি থেকে যেতাম, কিন্তু তাই বললে তো আর হবে না। গিয়েছিলাম দুদিনের জন্য, আর মামামের পাপাও বাড়িতে একা আছে। তো আর তো হবে না, সব দিক তো আমাকে একটু ব্যালেন্স করতেই হবে। এটাই তো মেয়েদের জীবন, যে সব দিকটা স্বামী বাড়ি শ্বশুর বাড়ি সব দিকে ব্যালেন্স করে চলা, কোনো দিকে যাতে। আর তাছাড়া আবার মেয়েরও হচ্ছে স্কুল আছে সোমবার থেকে। তো ওই জন্যে আর মন ইচ্ছে চাইলেও, আর মন যদি ইচ্ছে করে থেকে যাওয়ার, কিন্তু সে উপায় আর নেই, কারণ আর তো থাকা যাবে না। তারপরে এখন দেখো আমরা এসে বারাসাত স্টেশনে বসে আছি। তো কোথায় যাব? তো এদিকে মাম্মামের পাপা আসছে, বলল তুমি বারাসাতে নেমে যাও। তো আমি টানা বিরাটিতেই চলে যেতে পারতাম, কিন্তু বললো যে তুমি বারাসাতে নেমে যাও, আমি আসছি। তো দেখো আমি বারাসাতে নেমে এখন আমি আর মাম্মাম বসে আছি। আর এই কিউবটা মাম্মাম মানে ট্রেন থেকে নিয়েছিল। ওর একটা বায়না, ও এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিতে খুব পছন্দ করে, কিন্তু বেশিক্ষণের জন্য না। ওটা হয়তো খুব জোর একদিন কি দুদিন, তারপরে ওর অবস্থাটা আর থাকবে না, আর ওটার প্রতি ওর ন্যাকও থাকবে না। এইরকমই হচ্ছে আমাদের মাম্মাম। আর এখন দেখো মাম্মাম তার পাপাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে গেছে। তো গিয়ে তার পাপাকে জড়িয়ে ধরেছে। আর আমি আজকের এসেছিলাম সিলেদার্সে। তো এই জন্য মামামের পাপা আমাকে বলছিলো তুমি বারাসাত নেমে যাও। তো আমি বারাসাত থেকে আমরা এসেছিলাম একটু সিলেদার্সে। তো আমার মানে ডেলি ওয়্যারের জুতোটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে একেবারে নিয়েই যাই, আর হয়তো টাইম পাবো না। তো দেখো সেই মতন একটা পছন্দ করে নিয়েছিলাম জুতো। তো সিলেদার্সের জুতো আমার খুব ভালো লাগে। আর আমি যখনই মানে জুতো বা যাই ইউজ করি, তো সিলেদার্স থেকেই আমি বেশি নেওয়ার চেষ্টা করি, কারণ এই জুতোগুলো ডেলি ওয়্যারের জন্য খুব ভালো হয়। তো নিয়ে নিয়েছিলাম পছন্দ মতন দুটো। আর এখন দেখছি মাম্মামের জন্য। তো মাম্মামের পছন্দ এই বড় হিল দেওয়া জুতোটা, যেটা ওর পাপার একদম ইচ্ছে নয় আর আমারও নয়। তো যাই হোক মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে নিয়ে আসলাম, যে মাম্মাম তুমি একটু বড় হও তারপরে এই জুতোগুলো পরবে। আর এখন দেখছে ওর পাপার জুতো, কিন্তু ওর পাপার জুতো ও বায়না করছে যে ওই বেছে দেবে। আমি যেগুলো দেখছি সেগুলো ওর মাম্মামের পছন্দ হচ্ছে না, মাম্মাম এনে আর পাপাকে দিচ্ছে যে তুমি এইগুলো পরো। তো যাই হোক ফাইনালি একটা মেয়েকে বুঝিয়ে একটা নেওয়া হলো। আর নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আর যতই থাকবো ততই যেন দেখতে ইচ্ছে করবে, এটা নেই সেটা নেই করে অনেক কিছু নিয়ে নেওয়া হয়ে যায়। তো আর যাই হোক তারপরে এসেছিলাম মৌচাকে একটু মিষ্টি ও একটু চপ তো বন্ধুরা নেবো আর কি। যদি আমার নতুন নতুন আরও ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা এই ছোট্ট ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার হয়ে আছো, তারা আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও। আর এখন দেখো মৌচাক থেকে আমরা বেরিয়ে চলে এসেছি পুরো স্টেশনে, আর ট্রেনও চলে এসছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর কারণ আমি বাড়িতে গিয়ে আর সেরকম তো কোনো কাজ নেই, সারাদিনের পর খুব কষ্টও হয়েছে। তো আর ভিডিওটা হয়তো কন্টিনিউ করতে পারবো না। তো দেখা হবে নেক্সট একটা